বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে আর সেটির প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস, যার জন্য জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস বলছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে ওই এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, যা আগামীতে আরও শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড বরাবর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্যদিকে দীঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা দীঘা থেকে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, আর উত্তর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও। এই সবকিছু জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে যে বাংলাদেশের ওপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, ফলে বৃষ্টির ইঙ্গিত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কোথায় কোথায় জারি করা হয়েছে সেই জায়গাগুলো হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়া। এই সমস্ত জেলায় কিন্তু জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এবার আপনাদেরকে জানাই যে কলকাতার আবহাওয়াটা ঠিক কিরকম থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে, তবে এই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি। হাওয়া অফিস বলছে যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে বর্ষার কারণে হালকা বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার 26শে অগস্ট থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ব্যাপক বৃষ্টিপাত চলবে। পূর্বাভাস বলছে যে উত্তরবঙ্গে আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। 4 জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে শহর কলকাতাতেও, তার জেরে জল যন্ত্রণার সাক্ষী থাকতে হচ্ছে মহানগরবাসীকে। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল থাকবে, আর সেই সঙ্গে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও কোথাও 55 কিলোমিটারও ছুঁয়ে ফেলতে পারে। সেই পরিস্থিতির কথা বিচার করেই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সপ্তাহেও বৃষ্টি কিন্তু আপনার সঙ্গ ছাড়ছে না। তবে শহর কলকাতার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে আকাশ থাকবে মেঘলা, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি হাওয়া অফিস আরও জানাচ্ছে যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে যেহেতু বর্ষাকালের একটা আবেশ চলছে, তাই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, আর সেটির কারণেই এই বৃষ্টি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।